এম এ হাশেম রাজু ভাইকে মারধরের সময় আমি পাশে উপস্থিত ছিলাম, যা ভিডিও ও সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে, সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন। কয়েকজনের নাম আমরা পেয়েছি, তারা আভ্যন্তরীণ প্রবলেমে সেখানে মারামারি শুরু করে এবং বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি আবু হাশেম রাজু ভাই, এম এ হাশেম রাজু ভাই, তার উপরে হামলা করে এবং সেই সময় হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে এবং ওরা টার্গেট করে তাকে হামলা করে। সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন যে ও একটা সাইডে দাঁড়িয়েছিল এবং ওর চোখে আঘাত করে প্রচণ্ড মারধর করে। তো সেখানে তাকে আখ্যা দেয় ছাত্রলীগ হিসাবে। তো ছাত্রলীগ হিসাবে যদি ইমদাদ বাবুই ছাত্রলীগ হয়, তাহলে বাংলাদেশে তো সবাই ছাত্রলীগ, এই আহত নিহত যারা আছে সবাই ছাত্রলীগ হয়ে যায়। ওরা এক সময় জামাত বিএনপির ট্যাগ দিয়ে বিগত 16-17 বছর সাধারণ মানুষের উপরে হামলা করেছে এবং 65 লাখের উপরেও মামলা করেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে মামলা করতে গিয়েও এই ভুক্তভোগীরা মামলা করতে পারেনি। আমরা ইমদাদ বাবু অসুস্থ থাকার কারণে সেখানে মামলা করতে যাইনি। আজকে আমরা সেই মামলাটা করব শাহবাগ থানায়। এখন বিস্তারিত বিষয়ে বলবে ইমদাদ বাবু। স্বৈরাচারের সাবেক 14 সালের নির্বাচনের কুশীলব অন্যতম মোহাম্মদ শাহাদাত হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি। অভিযোগ, সমিতিকে ব্যবহার করে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক এস আলমের অবৈধ অর্থ পাচারের প্রধান সহযোগী। আমি এখানে এই 3 জনকে চিনতে পারি। এছাড়া পরবর্তীতে এই হামলায় জড়িত থাকার মদতদাতা সম্পৃক্ততার অভিযোগ পাই কয়েকজনের বিরুদ্ধে। তারা হলেন ফরিদুল আলম, সাবেক কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, মুসলিম উদ্দিন চৌধুরী সমিতির সাবেক সভাপতি, মনসুর আলম চৌধুরী, মুকুল, আব্দুল মালেক রাজুকের কর্মচারী, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ রাসেল, গ্রিন রোড সেন্ট্রাল হাসপাতালের কর্মচারী। আরও অনেকেই ছিল। মোট 50-60 জন লোক সেখানে প্রবেশ করে হামলা করে। ঘটনাস্থলে এম এ হাশেম রাজুকে মারধর করতে থাকে। চট্টগ্রাম বিল্ডার্সের মালিক নাসির উদ্দিনের নেতৃত্বে ক্যাডার বাহিনী নিয়ে এই হামলা হয়। আশা করি পুলিশি তদন্তে সিসিটিভি চেক করলে তারা প্রমাণ পাবেন। এম এ হাশেম রাজু ভাইকে মারধরের সময় আমি পাশে উপস্থিত ছিলাম, যা ভিডিও ও সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। তাকে মারধরের এক পর্যায়ে হঠাৎ করে তারা আমার উপরে ছাত্রলীগ বলে হামলা করে, প্রচণ্ড বেধড়ক মারধর করে। আমার গুলিবিদ্ধ চোখে তারা ঘুষি মারে, আমার চশমা ভেঙে যায়। সেখানে এখনও আমার চোখে দাগ আছে। তারপরে সেখানে তারা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। আমি তখন ফেসবুক লাইভে এসে সাহায্য চাইলে আমার পরিচিত ভাইয়েরা, আমার পাশে শামীম রাজা ভাই আছে, আর অনেকে আছে, আমাকে এসে উদ্ধার করে। আক্রমণকারী সন্ত্রাসীদের সাথে শাহবাগ থানায় 2 জন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিল। আমার উপরে যখন হামলা হয় তখন ইনস্ট্যান্ট ওখানে 2 জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ওটা সিসিটিভি ফুটেজের মধ্যে স্পষ্ট দেখা যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতিটি লোক আওয়ামী লীগের দোসর এবং রাজনীতির সাথে জড়িত এবং এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্মচারী ছিল বলে জেনেছি। তাদের কথা শুনে আমার মনে হয়েছে তারা অনেকেই আমাকে চিনত এবং আমার উপরে টার্গেট করে ওরা হামলা করে। আমি এর সঠিক বিচার চাই। প্রচণ্ড অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় আমি এখনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আজ আমরা তাদের বিরুদ্ধে মামলা করব ইনশাল্লাহ। জুলাই আন্দোলন সহ বিগত দিনে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে জান দিয়ে জেল খেটে জুলুমের শিকার হয়ে আন্দোলন করে আজকের পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই জালেমের বিরুদ্ধে সুবিচার পেতে আমার পাশে থাকবেন। আমি আপনাদের বিশ্বাস করি।